আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা তৃতীয় সেগমেন্টে উপস্থিত হয়েছি। আর নিয়মিত যারা দেখেন তারা জানেন যে আমরা তৃতীয় সেগমেন্টে আলোচনার জন্য বরাদ্দ রাখি। সুতরাং আজকেও আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়টি খুবই কন্টেম্পোরারি, কারণ আমরা এই কয়দিনে ইউকেতে একটি খুব আপসেটিং এবং মর্মান্তিক একটি ঘটনা লক্ষ্য করেছি এবং বাংলাদেশে আমরা লক্ষ্য করছি, যেটাকে আমরা কন্টেম্পোরারি ভাষায় বলছি জঙ্গিবাদ। এরপরে আজকে আমাদের স্বাধীনতা দিবস। সো এই দুইটি বিষয়ই আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত এবং দেখছি। জীবন জিজ্ঞাসা যেহেতু জীবনের কথা বলে, সুতরাং এই দুটি বিষয় আজকে আমরা আলোচনা শুনবো এবং আলোচনা রাখছেন যথারীতি আমাদের প্রিয় শেখ মাহমুদুল হাসান। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের বড় একটি উপহার, ৫৬,০০০ বর্গ মাইল একটি দেশ বাংলাদেশ, সেই দেশের সেই ভূখণ্ডের মানুষের জন্য সেটা হলো তাদের স্বাধীনতা, যে নিজেদেরকে নিজেরাই শাসন করার একটা ক্ষমতা, একটি রাজনৈতিক ভূখণ্ড, একটা রাষ্ট্র মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এবং এর জন্য যে সূচনাটা হয় মূলত একটি গণহত্যার মাধ্যমে, এবং 26 মার্চ সেটার পথযাত্রা শুরু হয় এবং এর মাধ্যমে অনেক রক্তাক্ত পথ, ৯ মাসের রক্তাক্ত পথ অতিক্রম করার পরেই এই দেশটি স্বাধীনতা অর্জন করে। এখানে অনেক অনেক দুর্ভাগ্য আছে। সেটা হলো যে যাদের সাথে দুইটি পক্ষ যুদ্ধ করতে হয়েছে তারা ধর্মের দিক থেকে একই ধর্মের পরিচয়ে পরিচিত ছিল, কিন্তু বিভিন্ন রকম ভাষা, কালচার অথবা অন্যান্য হেরিটেজ ইত্যাদি তাদের ভিন্ন ছিল, কিন্তু একজন অপরজনকে আপন ভাই হিসেবে গ্রহণ না করে যখন সেখানে প্রভুত্ব এবং দাসত্বের সম্পর্ক অনেকটা কায়েম করতে চেয়েছিল, সেই প্রেক্ষাপটে একটা রক্তমুখর যুদ্ধের পথে তাদেরকে অগ্রসর হতে হয়েছে। এরপরে তার স্বাধীনতা অর্জিত হয়। এটা হচ্ছে একটা দুর্ভাগ্যের বিষয়। তবে মহান রব্বুল আলামিনের যেখানে শুকরিয়া আমাদের আদায় করতে হবে, যারা নতুন প্রজন্ম 1971-এর পরে জন্মলাভ করেছে বা 1971-এ জন্মলাভ করেছে, তারা একটি স্বাধীন দেশ তারা পেয়েছে, নিজেদের একটা পরিচয় পেয়েছে, একটি পতাকা পেয়েছে, এবং এর পিছনে অনেক রক্ত আছে, অনেক ত্যাগ তিতিক্ষা আছে। সেগুলোকে মনে রাখতে হবে এবং তাদের জন্য সর্বোচ্চ উপহার দিতে হবে। আর আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ উপহার যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য যেটা হবে, তাদের জন্য সম্মান প্রদর্শন, দোয়া করা, এবং তারা যে প্রত্যাশা নিয়ে যুদ্ধ করেছে যে একটি স্বাধীন রাষ্ট্র হবে এবং স্বনির্ভর একটি দেশ হবে, পৃথিবীর মানচিত্রে সম্মানজনক একটি দেশ হয়ে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেই দিকে আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। এবং এই স্বাধীনতার সময়, এই স্বাধীনতা যুদ্ধটি মূলত শুরু হয় 1970 ইংরেজির নির্বাচনের কারণে। 1970 ইংরেজি নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় তাদেরকে হঠকারিতার মাধ্যমে শাসন করার সুযোগ না দেওয়াটাই হলো মূল কারণ। আর 1970 ইংরেজির ইলেকশনের মধ্যে এই কথাটি মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে কোরআন ও সুন্নাহর বিপক্ষে কোনো আইন পাশ হবে না, আইন করা হবে না। তাহলে এটা ছিল মূল ভিত্তি, অনেকটা মূল ভিত্তি। কাজে বাংলাদেশের একটা মূল পরিচয় হলো কোনো ধর্মের বিরুদ্ধে তারা দাঁড়াবে না, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে তারা যাবে না, বরং মানবিক মর্যাদা, সকলের অধিকার, এই বিষয়গুলো ছিল মূল স্তম্ভ। অর্থাৎ যেখানে হবে আইন, আইনের শাসন, সুশাসন, মানবিক মূল্যবোধ, যে কোনো ধর্মের মানুষ, অসাম্প্রদায়িক একটি দেশ যেখানে কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো গুরুত্ব থাকবে না, বরং গুরুত্ব থাকবে যে ইনসাফ, ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এটা হলো মূল ভিত্তি ছিল।
কাজে ওই পথে যদি দেশ অগ্রসর হয়, তাহলে যারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, নিজের সম্ভ্রম ইজ্জত দিয়েছেন মা বোনেরা, তাদের স্বপ্নটি বাস্তবায়িত হবে। সেই দিকে যেন আল্লাহ আমাদেরকে অগ্রসর করেন, সেটার জন্য আমরা দোয়া করব। পাশাপাশি এই কথা মনে রাখতে হবে যে অনেক জাতি আমাদের আগে থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করেছে, কিন্তু তারা এখনো স্বাধীন হতে পারেনি। যেমন ধরা যাক কাশ্মীরের কথা, থেমে থেমে সেখানে মানুষ জীবন দিয়ে থাকে, কিন্তু তারা স্বাধীন হতে পারেনি। ধরা যেতে পারে আরকানের কথা, তারা নির্যাতিত অবস্থায় থাকে থেমে থেমে। একইভাবে ফিলিস্তিনের কথা আমরা ধরতে পারি, যে যারা যুদ্ধের ক্যাম্পগুলোতে জন্মলাভ করেছে, উদ্বাস্তু শিবিরে যারা আছে, তারা এখন বয়স্ক বৃদ্ধ, কিন্তু তারা এখনো স্বাধীন, পরিপূর্ণ স্বাধীন একটি দেশ পেয়ে যেতে পারেনি। সেই তুলনায় আমরা মাত্র 9 মাসে আমরা পেয়ে গেছি। তো এটা যে আল্লাহ তাআলা বিশেষ একটা মেহেরবানি। যদি ওই যুদ্ধ যদি অনেক স্থায়ী হতো, এখনো পর্যন্ত স্থায়ী হতো, তাহলে আমরা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থাকতে হতো, আমাদেরকে ত্রাণ নির্ভর জাতি হয়ে যেতে হতো, করুণার জাতি হতে হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিস্থিতিতে রক্ষা করেছেন। যেসব নেতা নেত্রীগণ, যেসব মানুষগণ সেই ক্ষেত্রে নেতৃত্ব দান করেছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, এটাই আমাদের দোয়া। পাশাপাশি যে ইসলাম কেন্দ্রিক যে জঙ্গিবাদের একটা মাথা চেড়ে দেওয়া উঠা, যেমন আমরা দেখি যে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে কোনো এক মানুষ, তিনি তার কারকে তুলে দিয়েছেন ফুটপাতে এবং কিছু নিরীহ মানুষকে হত্যা করে ফেলেছেন। এবং এখন আমরা জানি না এটা কি ইসলামিক কারণ কেউ বলছেন কিনা, কিন্তু এটা কত গর্হিত, অন্যায়, অমানবিক। অর্থাৎ ইসলামকে মানবতার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা হতে পারে একটা ষড়যন্ত্র, যারা ইসলামকে মানুষের কাছে ঘৃণিত করতে চায় তাদের একটা চক্রান্তের রূপ হতে পারে। ব্রেইন ওয়াশ করে কিছু মুসলমানকে হয়তো এই কাজে তারা ব্যবহার করতে পারে। তো এই জন্য এই নিরীহ মানুষকে হত্যা তো ইসলামের জঘন্য একটি অন্যায়। ইসলাম কি বলেছে? কোরআনে কারীম বলেছে যে কেউ যদি একজন মানুষকে, নিরীহকে হত্যা করে, সেই জন্য পুরো মানবতাকে হত্যা করল। এই জন্য এটাকে কোনোভাবেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইড করার কোনো সুযোগ নেই। জীবন জিজ্ঞাসা এই প্রোগ্রামের পক্ষ থেকে এবং জীবন জিজ্ঞাসা পরিবারের পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদ করতে চাই, এটাকে ঘৃণা প্রদর্শন করতে চাই, এবং যারা ইসলামকে কলঙ্কিত করতে এবং মুসলমানদেরকে ঘৃণিত জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে, আল্লাহর দরবারে এই দোয়াটি আমরা করতে চাই, হে আল্লাহ, তাদের মুখোশকে তুমি উন্মোচিত করে দাও। আমিন। পর্দার অন্তরালে যারা কালো হাত নাড়ছে, আল্লাহ যেন তাদের মুখোশকে পৃথিবীর মানুষের কাছে উন্মোচিত করে দেয় এবং তাদের অন্যায়, গর্হিত এবং নোংরা চিন্তা থেকে পুরো মানবতাকে যেন আল্লাহ রক্ষা করেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র নগরী বাংলাদেশের চট্টগ্রামের পরপর সিলেটে বারবার অভিযান চালানো হচ্ছে। এখনো পর্যন্ত সেখানে একটা থমথমে ভাব বিরাজমান। সেখানে সবচেয়ে প্রশিক্ষিত টিম সোয়াত, এরপরে সেনাবাহিনীর একটি টিম, তারা এখনো পর্যন্ত পরিস্থিতিকে মোকাবেলা করছে। এখানে প্রশ্ন যেটা আমাদের কাছে আসে, কেন, কি মোটিভ নিয়ে এই কাজগুলো করা হচ্ছে? একটি স্বাধীন দেশ যেখানে অধিকাংশ মানুষ মুসলমান, শান্তিপূর্ণ একটি দেশ এবং সম্প্রদায়ে খুব ঘনিষ্ঠভাবে যারা জীবন যাপন করে, সামাজিকভাবে সুন্দর একটা পরিস্থিতি নিয়ে যারা বিরাজমান, সুন্দরভাবে তারা পৃথিবীর কাছে অসাম্প্রদায়িক একটি দেশ হিসেবে যারা নিজেদের জীবন যাপন করছে, তাদেরকে কলঙ্কিত করার একটি ষড়যন্ত্র মনে হচ্ছে এই জাতীয় কাজগুলো। কারণ কোনো আলিম, ওলামা বা ইসলামিক স্কলার কেউই কখনো এই জাতীয় জঙ্গিবাদকে ইসলামের নামে জাস্টিফাইড করেনি, করতে পারে না। কারণ বাংলাদেশের মাটির সাথে ইসলামের সম্পর্ক, 1-2 বছর ইসলাম এখানে আসেনি। আলেম ওলামাদের সম্পর্ক বা ইসলামের মুসলমানদের সম্পর্ক এই মাটির সাথে অনেক গভীর। কিন্তু কখনো ওলামাগণ কাউকে তরবারি দিয়ে হত্যা করে মুসলমান বানায়নি, বরং তারা শান্তিপূর্ণ পরিস্থিতি প্রক্রিয়ায়, আলোচনার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, দ্বীনের কথা বলে, ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে তারা ইসলামকে সেখানে পালন করছে এবং প্রচার করছে। তো এই জাতীয় একটা শান্তিপূর্ণ আবহকে নষ্ট করার জন্য যারা চেষ্টা করছে, সেখানেও যেন আল্লাহ তাআলা তাদের মুখোশকে উন্মোচিত করে দেন এবং ইসলামের ব্যাপারে নতুন প্রজন্মকে যে ঘৃণা সৃষ্টি করতে চায়, মুসলমানদেরকে যারা খারাপভাবে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে চায়, আল্লাহ যেন তাদের হাত থেকেও বাংলাদেশকে রক্ষা করেন। এই দোয়া
মাধ্যমে আমরা আলোচনাকে সমাপ্ত করব। জীবন জিজ্ঞাসা সবসময় এই দোয়াটি করতে চায়। জাকুমুল্লাহ শেখ, আমরা কিছু সময় আমাদের হাতে আছে, আমরা আমাদের প্রশ্নগুলোর দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী উনি প্রশ্ন করেছিলেন যে ডিপ্রেশনের বিষয়ে কি করা যায় এবং ফজরের নামাজ পড়তে ওনার কষ্ট হচ্ছে, কি প্রতিকার করা যায়? ডিপ্রেশনের কারণে কেউ যদি ঔষধ সেবন করে, মেডিসিন ব্যবহার করে এবং সেটার প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যদি ঘুম নিয়ন্ত্রণের বাইরে থাকে, যে খুব ঘুমের ঔষধ ইত্যাদি থাকে, তখন ফজরের নামাজের ব্যাপারে তার বিধান কি হবে? উত্তর হলো এখানে এইভাবে ওষুধ সেবন করার চেষ্টা করা দরকার যাতে করে ওই ওষুধের প্রতিক্রিয়া ফজরের নামাজে বাধা সৃষ্টি না করে, এইভাবেই করে ওষুধ সেবনের টাইম টেবলটা ঠিক করা দরকার যদি সম্ভব হয়। আর একান্ত যদি এটা সম্ভব না হয়, যে কোনোভাবেই তিনি জাগ্রত হচ্ছে পাচ্ছেন না মেডিসিনের কারণে, আবার মেডিসিন না খেলেও তিনি তার মেন্টাল হেলথের প্রবলেম হবে, সেই পরিস্থিতিতে তিনি যখনই জাগবেন তখনই সাথে সাথে তার ফজর নামাজ আদায় করে নিতে হবে, যে কয়টাই বাজুক না কেন। কারণ হাদিসের মধ্যে এটা আছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে ব্যক্তি সালাতের ব্যাপারটি অতি ঘুমের কারণে, নিজের সাধ্যের বাইরে ঘুম চলে যাওয়ার কারণে জাগতে পারেনি, সেই অবস্থায় তার নামাজের সময় সেটাই যখনই সে জাগ্রত হবে, তো কাজে জাগ্রত হওয়ার সাথে সাথেই আপনি সালাহ আদায় করে নেবেন। আমাদের কাছে আরো কয়েকটি প্রশ্ন আছে, আমরা সেগুলো দিই। একজন বোন সম্ভবত প্রশ্ন করেছেন, ফজরের সময় তিনি তাহিয়াতুল ওযু করে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করেন, এটা করা যাবে কিনা? হ্যাঁ, যখনই ওযু করবেন তখনই আপনাকে সালাহ আদায় করাটা উত্তম। এখন তাহিয়াতুল ওযু আদায় করতে পারেন, অথবা ফজরের সুন্নত যদি আপনি আদায় করেন ইমিডিয়েটলি, তখনও তাহিয়াতুল ওযু সওয়াব পেয়ে যাবেন। আর যদি পৃথকভাবেও আদায় করেন তাতেও কোনো অসুবিধা নেই। জুমার দিন আপনি তওবার জন্য আল্লাহর দরবার 2 রাকাত নফল নামাজ আদায় করেন তওবা করার উদ্দেশ্যে, যে কোনো কেরাত আপনি পড়তে পারেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়ে পড়তে পারেন 2 রাকাতের নামাজ, কারণ এখানে তাওহীদের কথা, একত্ববাদের কথা বলা হয়েছে। এরপরে বোন জিজ্ঞাসা করেছেন, রুকু বা সেজদাতে হিসনুল মুসলিমে যে আপনি দোয়া দেখেছেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এগুলো পড়া যাবে, যে কোনো ফরজ নামাজেও পড়া যাবে, সুন্নত কিংবা নফলেও পড়া যাবে। বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আল্লাহ নবী রুকু এবং সিজদাতে এই দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। বিশেষত যখন সূরা নাসর নাযিল হয়েছে তারপর থেকে আল্লাহ নবী এটা পড়তেন। যে সূরা নাসরে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেছেন যে আপনি যখন দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হামদ পড়েন, তাসবিহ পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। সেই প্রেক্ষিতে আল্লাহ নবী তখন থেকে এটা বেশি বেশি পড়তেন, রুকু সেজদাতেও পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তাহলে রুকু সেজদার কথা বলা হয়েছে, এটা ফরজ নফল স্পেসিফাই করা হয়নি, কাজে সব সময় এটা পড়া যেতে পারে, কোনো বাধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে সময় অলমোস্ট শেষ হয়ে গেছে, আমাদের কন্ট্রোল রুম থেকে বলেছেন। সো আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।